সম্প্রতি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়ে গিয়েছেন যে সরকারি কোনো প্রকল্প থেকে কেউ যেন উপভোক্তার কাছ থেকে কোনো রকম টাকা দাবি না করে। টাকা দাবি করলে সোজা থানায় অভিযোগ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে যাওয়ার পর তার দলের নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আবাস যোজনার প্রাপ্ত প্রথম কিস্তির টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল ভলকা 12 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 10/87 বুথে। ওই সংশ্লিষ্ট বুথের 32 জন উপভোক্তার অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছে। সেই টাকা থেকেই নাকি উপভোক্তাদের 2000 করে টাকা দিতে হবে, না হলে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না বলে ভয় দেখানো হচ্ছে। এছাড়াও নতুন ঘরের ভিত্তিতে মাটি তোলার জন্য কর্মশ্রী প্রকল্পের ফর্ম জমা করতে হলে আরও 1000 টাকা দিতে হবে, এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে 10/87 বুথের সভাপতি জয়নাল মিয়া এবং পঞ্চায়েত সদস্য পৃথ্বীশ এক্কার বিরুদ্ধে। তাই কত টাকা করে নিচ্ছে? তাই কত টাকা করে নিচ্ছে? এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, দেখো, যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এবার আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ সামনে আসছে আলিপুরদুয়ার থেকে। ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু বিগত সপ্তাহে উত্তরবঙ্গ সফরে এসেছিলেন এবং 3 দিন তিনি কিন্তু আলিপুরদুয়ার জেলাতেই ছিলেন। 21 তারিখ তিনি আসেন এবং 22 তারিখ আলিপুরদুয়ার শহরে প্যারেড গ্রাউন্ড যে রয়েছে সেখানে কিন্তু তার এক প্রশাসনিক বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু তিনি স্পষ্ট ভাষায় আধিকারিক থেকে শুরু করে যে জেলা পরিষদ প্রধান পঞ্চায়েত যারা রয়েছিলেন প্রত্যেককে এবং তারই সাথে কিন্তু জেলা যারা আধিকারিকরা রয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু তিনি কিন্তু কড়া ভাষায় জানিয়ে দেন যে কোন রকম ঘর পাওয়ার জন্য বা সরকারি পরিষেবা পাওয়ার জন্য কিন্তু কোন রকম কাউকে 5টা পয়সা টাকা দিতে হবে না, 5টা পয়সা কিন্তু দিতে হবে না। যদি এমন কেউ আপনাদের কাছে দাবি করেন তাহলে তাদের নামে কিন্তু আপনারা কিন্তু সরাসরি থানাতে গিয়ে অভিযোগ করবেন এবং বাকিটা প্রশাসন দেখে নেবে। আমরা কোন রকম এই বিষয়ে কিন্তু বরদাস্ত করব না। কিন্তু একদমই মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলার ছেড়ে দেওয়া 1 সপ্তাহ না হতেই কিন্তু তার ব্যতিক্রম ঘটলো। অর্থাৎ আলিপুরদুয়ার জেলার 12 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 10 বুথের ওই এলাকাতে কিন্তু মূলত যে ঘটনাটি অভিযোগ আসছে যে ওই বুথের সংশ্লিষ্ট 32 জনের উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে আবাস যোজনার এবং প্রথম কিস্তির টাকা ঢুকেছে এবং ওই উপভোক্তাদের কাছ থেকে 2000 টাকা করে কিন্তু চান এবং দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না, এমনটাই কিন্তু তারা কিন্তু ভয় দেখাচ্ছেন। আর এই পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকেই কিন্তু ক্যামেরার সামনে কিন্তু আসতে রাজি হয়নি, কিন্তু কয়েকজন কিন্তু রাজি হয়েছিলেন এবং তারাই কিন্তু এই অভিযোগটা করেন। এবং তাছাড়াও কিন্তু তিনি কিন্তু তারা জানান যে নতুন ঘরের ভিত্তিতে মাটি তোলার জন্য যে কর্মশ্রী প্রকল্পের ফর্ম জমা করতে হলে আরো 1000 টাকা দিতে হবে, এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ওই এলাকা থেকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে জয়নাল মিয়া যিনি বুথ সভাপতি রয়েছেন তিনি এবং পঞ্চায়েত সদস্য পৃথ্বীশ এক্কার বিরুদ্ধে এই অভিযোগ এবং যিনি পৃথ্বীশ এক্কা রয়েছেন তিনি কিন্তু সরাসরি কিন্তু এই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন এবং তিনি যেমনটা মন্তব্য করছেন, তিনি যে সভাপতি ছিলেন তাকে কিন্তু জানিয়েছেন যে সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী কাজ করছেন, তো সেই কারণে কোনো রকম কিন্তু এইভাবে টাকা নেওয়া যাবে না, তিনি কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়েছেন। এবং এই বিষয়ে বিজেপির তরফ থেকে কিন্তু যথেষ্ট কটূক্তি করতে দেখা গিয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য।
আমার যখন ঘরে নাম আসে পার্টির তরফ থেকে কয়েকজন লোক আসছিল, 4-5 জন লোক এসে আমাকে বলছিল যে প্রথম কিস্তিতে 1000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আরও 1000 টাকা করে দিতে হবে। তো তখন আমি বললাম যে না, আমি এখনও টাকা উইথড্রল করি নাই বা আমি দ্বিতীয়ত টাকা দিব না। তো দিব না যখন বললাম, তখন পার্টির যে এই বুথের যে সভাপতি যিনি, তিনি বললেন যে ঘর পাইয়ে দিছি, এখন তুমি টাকা দিবে না, এখন তুমি বড়লোক হয়ে গেছো। কি নাম? তো ওনার নাম হচ্ছে জয়নাল মিয়া। কোন দলের? কোন দলের? টিএমসি দলের। আচ্ছা। তো আমিও টিএমসি পুরানো কর্মী, দীর্ঘদিন থেকে আমিও টিএমসি কর্মী হিসাবে কাজ করে আসছি। তো এখন ওরা বলছে তো আমরা পার্টির লোক, তো আমি পার্টির সিদ্ধান্ত, আমি বললাম যে পার্টির যদি সিদ্ধান্ত হয়, তোমরা 4 জন যদি পার্টির লোক হও, আমি কিসের লোক? হ্যাঁ, আমার কাছে দলের যে সভাপতি ওনারাই আসছিলেন বা একজন তো ওদের যে সহকারী 2 জন সঙ্গে, তাদের পার্টির ডোনেশন এটা 2000 দিতে হবে। প্রথম কিস্তি 1000, দ্বিতীয় কিস্তি 1000। সভাপতি আমাকেও আমি বলে দিলাম, গতকাল আমাকেও বলছে আমি তো বিনা স্বার্থে আমি পঞ্চায়েত হিসাবে আপনারা যা ময়ালকে পান তার আলাদা ব্যাপার, কিন্তু পার্টির তরফ থেকে কোনো কালেকশন করা যাবে না, দিচ্ছে না, এখনো পাই নেই। আচ্ছা। কিন্তু আমি না বললাম এ তো 1,20,000 টাকা ঘরে কিন্তু ঘর হয় না, আপনারা 2,000 টাকা নেবেন না, যা পাবলিক যদি আপনাদের পার্টি চালানোর জন্য দিতে পারে এটাই আপনারা সন্তুষ্ট, কিন্তু আপনারা বেশি চাবেন এই বলে আমি তো বলেছিলাম সভাপতিকে, কিন্তু আমাকে গতকাল কথাটা বলেছিল আর কি। তো আমাদের দলের পক্ষ থেকে আপনি কোনো মতনই কাজ করবেন না, কিন্তু আমি মানতেছি না, আমি আপনার কথা মানছে না? না, আমাকে না বলে, কিন্তু আমি ওই দলের কথা। 2 দিন আগে মুখ্যমন্ত্রী এসেছেন আলিপুরদুয়ার জেলায় এবং সেখানে সভা করে বলেছেন যে আবাস যোজনার টাকা যেন যদি ঢোকে কেউ যেন কাটমানি না নেয় বা কেউ যেন কাটমানি না দেয়। উনি চলেও গেলেন আর উনার বিবৃতিও শেষ হয়ে গেল। 2 দিন আগেই আমাদের ভলকাবাসা 1 নম্বর জিপিতে কয়েকজনের বাড়িতে টাকা ঢুকেছে এবং সেখানে বুথ সভাপতি, পঞ্চায়েত শাসক দলের তৃণমূলের, তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা চাইছে। মানে তৃণমূলের নেতা নেত্রীদের রন্ধ্রে রন্ধ্রে এই কাটমানির ব্যাপারটা ঢুকে গেছেই বলে মুখ্যমন্ত্রী যতই বাইরে বাইরে বলুন, তিনিও ভালো করে জানেন যে এটা তাদের মজ্জাগত, এখান থেকে নিস্তার নেই।